দেখুন, কাশীপুর বিজেপির পঞ্চায়েত প্রধান তৃণমূলে জয়েন করছে। তো জয়েন্ট করছে অবশ্যই, তার আগেও আমাদের দুটো তিনটে অঞ্চল, কৃষ্ণচন্দ্রপুর, কৃষ্ণপুর, এগুলোকে জয়েন করিয়েছে জোর করে। তো এ জয়েন করানো মানেই যে আপনি বলছেন যে বিজেপির ওখানে করার লোক থাকবে না, ঝান্ডা ধরার লোক থাকবে না, এটা আপনার ভুল ভাবনা। কয়েকজন নেতাকর্মী যদি তারা নিজেদের স্বার্থের জন্য যদি আজকের তৃণমূলে জয়েন করে, এর থেকে দুর্ভাগ্য কী আছে? আর ওরাও নিশ্চয়ই বলাবে যে আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতীক হওয়ার জন্য আমরা এসেছি, উন্নয়নের জন্য আমরা এসেছি। তো এটা কোন উন্নয়ন হবে আপনি বলুন? যে এমপি মথুরাপুরের, তার বিরুদ্ধে কেস, তার স্ত্রীর বিরুদ্ধে কেস, একাধিক কেস, একাধিক পঞ্চায়েত প্রধান থাকাকালীন 100 দিনের কাজের টাকা যাদের প্রাপ্য তাদের না দিয়ে নিজেরা নাটক করলো, প্রচুর নাটক করলো। নাটক করে এক কেন্দ্র টাকা দিচ্ছে না বলে নিজেরা টাকা দিতে গেল। টাকা দিতে গিয়ে দেখলো নিজেদের লোকগুলোকে দিল, যারা প্রকৃত কাজ করেছিল তারা পেল না। আবাস যোজনার ঘরের টাকা লিগাল ম্যাটার যাদের প্রাপ্য সেগুলোকে বাদ দিয়ে নিজেরা নিজেদের ভুয়ো নাম দিয়ে সেগুলো তুলে নিল। এ কি উন্নয়ন হচ্ছে? এটা তো সাধারণ মানুষ দেখছে। আর যারা যাচ্ছে তাদের বলবো শুভবুদ্ধির উদয় হোক। এইগুলো দেখে যদি উন্নয়ন মনে হয়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হবে না। কারণ যেহেতু উনি ওই এলাকায় এমপি সিটে জিতেছেন, ওনার চারপাশে বিজেপি, তো বিজেপিগুলো থাকলে ওনার তো কষ্ট হচ্ছে। সেই জায়গায় সেইগুলোকে জোর করে পুলিশ দিয়ে, অ্যান্টি সোশ্যাল দিয়ে, ধমকে চমকে, লোভ দেখিয়ে সেটা জয়েন করাচ্ছে। তো জয়েন করা কি এসে যাবে তাতে? বিজেপি ভারতবর্ষ চালাচ্ছে, বিজেপি 15টা রাজ্যে আছে। এখানে আপনারা যে অসৎ উপায়ে যে দল ভাঙানোর খেলা আজকে মেতেছেন, তো তার জবাব আগামী দিনে পাবেন। এবং যারা এই লোভে যাচ্ছে, তো তারাও সেই জনগণের কাছ থেকে সেই প্রত্যাখ্যান পাবে। কারণ তাদেরকে তো বিজেপির সিম্বলে ভোট দিয়েছিল মানুষ। তো যারা দল ত্যাগ করছে তারা পরবর্তী সময় জনগণের কাছে সেই জবাব দেবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই নীতিহীন রাজনীতি আমরা করি না, এবং গঠনমূলক, উন্নয়নমূলক সামাজিক স্কিম কেন্দ্রীয় সরকার যেভাবে আজকে সারা ভারতবর্ষের মানুষের জন্য যে যোজনা পরিকল্পনা যেভাবে করে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছে, তো সেটা অবশ্যই সাধারণ মানুষ গ্রহণ করেছে। আর যে ভোটে এই যে ভরাডুবি করছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের ভোট পার্সেন্টেজ কত ছিল। 2,28,00,000 ছিল, 2,35,00,000 হয়েছে। আর তৃণমূলের সেটা ভোটটা কমে প্রায় 5 লাখ কমেছে। আর বাকি মাঝখানের যে ভোটটা, সেই ভোটটাকে আজকে লুট করে, সন্ত্রাস করে, আজকের গণনায় বাধা দিয়ে, ঢুকতে না দিয়ে এগুলো করেছে। তো কেউ চিরদিন এভাবে থাকতে পারে না। রেজিমেন্টেড পার্টি ছিল সিপিএম, তাকে চলে যেতে হয়েছে। আর এই পার্টি তো সেই রকম আজকে সম্প্রদায় তোষণকারী, অনুপ্রবেশকারী, অ্যান্টি সোশ্যাল, পুলিশ দিয়ে দল চলছে। এখানে কোনো মানুষ আজকের শান্তিতে নেই। তো মানুষ ঠিক সময় অবশ্যই জবাব দেবে। কতক্ষণ মেরে ধরে সন্ত্রাস করে পুলিশ দিয়ে আজকে থাকবে?